আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি এই মুহূর্তে আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত একাদশ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি। গত ক্লাসে যেটি আমরা আলোচনা করেছিলাম, তোমরা আশা করি যা সূত্রটি বুঝতে পেরেছো এবং স্থানাঙ্ক জ্যামিতি কি সেটাও বুঝতে পেরেছো। আজকে আমরা এখানে আর বেশি ডিটেলস কিছু নেই। এখন আমরা যেগুলো আলোচনা করব এই অধ্যায়ের কিছু সমস্যা সংক্রান্ত, যেটি আমরা গত ক্লাসে একটি করেছিলাম। আজকে দেখি আমরা কি কি সমস্যা সমাধান করব। আমরা ওই দিন একটি অঙ্ক করেছিলাম, ছোট দূরত্ব নির্ণয়। আজকে তোমাদের এগুলো দেখলে আবার যে এখানে সাইন থিটা কস থিটা কোত্থেকে আসছে, ত্রিকোণমিতি বা ভগ্নাংশের হিসাবগুলো সবই হিসাব একই রকম। শুধু তুমি হিসাব যদি করতে পারো ঠিক করে, একই সূত্র দিয়ে একই রকম হিসাব, যোগ বিয়োগ লসাগু গসাগু এগুলো পারলেই আশা করি এগুলো সবাই বের করতে পারবা। আচ্ছা, এই দুটো আমি একটু দেখাবো তোমাদেরকে। তোমাদের অনেকের কাছে সবাই তো হয়তো অনেকেই পারবো, আবার অনেকেই পারবো না। এই দুটি দূরত্ব নির্ণয় করে দেখাই দেবো। আর মূল বিন্দু থেকে এত এত বিন্দুতে সমুদ্র করতে হলে কে মান নির্ণয়, এরকম একটি সমস্যা, এখানে চারটি সমস্যা আছে। আর বাকি যে সমস্যাগুলো আছে সেগুলো তোমরা আশা করি, আমি যেহেতু গত ক্লাসে ত্রিভুজের একটি অঙ্ক করিয়ে দিয়েছি, সেই অঙ্কটি ভালো করে বুঝলে বাকি সমস্যা সমাধান করতে পারবা। তারপরেও আমি এখন তোমাদেরকে একটু বুঝিয়ে দিই বা বলে দিই, বইয়ে অন্যান্য যে সমস্যাগুলো আছে এগুলো আমরা অবশ্যই সমাধান করব, সাথে সাথেই বাকি যে সমস্যাগুলো তোমরা কিভাবে সমাধান করবে। মনে করো তোমাদের বললো যে ত্রিভুজটি সমবাহু, তাহলে তোমরা কি করবা, আগের মতো করে আমরা আগে যেভাবে সবগুলো বাহু বের করেছি, এখানেও তিনটি বাহু বের করো। বের করার পরে যদি সেটি তিনটি বাহু সমান হয় তাহলে সেটা হবে সমবাহু ত্রিভুজ। যদি দুটি বাহু সমান হয় তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ। একটা জিনিস এখানে লক্ষণীয়, তোমার সমদ্বিবাহু এবং সমকোণী কখনো কখনো এমনও হয় যে সেটা সমদ্বিবাহু। যেমন এরকম হয়, তোমরা দেখেছো এরকম এক ত্রিভুজ আছে, যে এরকম একটা ত্রিভুজ, তাহলে এটা এই বাহু আর এই বাহু সমান, মানে সমদ্বিবাহু প্লাস সমকোণী। তাহলে কিভাবে প্রমাণ করবা? একই তিনটা বাহু বের করবা, দেখবে যে দুটো বাহু সমান, তাহলে এটা সমদ্বিবাহু। আর সমকোণীর ক্ষেত্রে আগে যেভাবে করেছে সেভাবে, যে দুটি বর্গ করবা, যে কোনো দুটি বর্গ করবা, যে কোনো দুটি বর্গ যদি তৃতীয়টির বর্গের যোগফল যদি তৃতীয়টি বর্গ সমান হয় তাহলে সমকোণী। তাহলে সমদ্বিবাহু তো দুই ভাগ সমান, আর সমকোণী প্রমাণ করলাম। 3 নম্বর প্রশ্ন হলো, তোমাদের এখানে থাকতে পারে যে দেখাও যে এই তিনটি বিন্দু দেওয়া থাকবে, এ বি সি তিনটি বিন্দু দেওয়া থাকবে। মনে করো এ বি 1 2, বি 3 4, হ্যাঁ, সি 1 5 অথবা 5, এরকম তিনটি এ বি সি তিনটি বিন্দু দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা। ওকে, ত্রিভুজ গঠন করা যায় কিনা। তাহলে এই ক্ষেত্রে কি করবা? এই ক্ষেত্রে একইভাবে এ বি বি সি এবং এ সি বের করবা, এ বি বের করবা, বি সি বের করবা, এ সি বা সি বের করবা। বের করার পরে দেখবা যে কোনো দুইটা যোগফল যদি এ বি প্লাস বি সি গ্রেটার দ্যান এ সি হয়, অথবা এ বি প্লাস এ সি গ্রেটার দ্যান বি সি হয়, অথবা বি সি প্লাস এ সি গ্রেটার দ্যান এ বি হয়, মানে হলো যে কোনো দুটির যোগফল যদি তৃতীয়টি থেকে বড় হয়, বৃহত্তর হয়, তাহলে আমরা জানি ত্রিভুজ হয়। কারণ আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজ গঠন করা যায় কিনা, এই প্রশ্নের ক্ষেত্রে আমরা এটা এভাবে প্রমাণ করতে পারবো। যদি যে কোনো তিনটা বাহু বের করবো, যেটা যে কোনো দুটি বর্গ যে কোনো দুটি যোগফল তৃতীয়টি থেকে বৃহত্তর হয়, তাহলে ত্রিভুজ গঠন করা যাবে, না হলে ত্রিভুজ গঠন করা যাবে না। ওকে, এবার চতুর্ভুজ সংক্রান্ত কিছু সমস্যা তোমাদের আছে, যেগুলো তোমরা সহজেই আমি শুরু করে দিচ্ছি, কারণ এগুলো হলো এই দূরত্ব সূত্র দিয়ে করতে পারবা। চতুর্ভুজ বর্গ নাকি রম্বস। এখন বর্গ কাকে বলে আমরা জানি, দেখো চার বাহু সমান এবং কোণগুলো সমকোণ। আর রম্বস হলো চার বাহুই সমান কিন্তু কোণগুলো কোনো কোণে সমকোণ নয়। কিন্তু এখানে আরেকটা বিশেষ লক্ষণীয়, দেখো বর্গের কর্ণদ্বয় সমান কিন্তু রম্বসের কর্ণদ্বয় সমান নয়। তাহলে আমরা এই ক্ষেত্রে একটা কাজ করতে হবে, আমরা চার বাহু বের করব। মনে করো এ বি সি ডি, তাহলে এ বি বি সি সি ডি এবং এডি চারটা বাহু বের করব, আর এ সি কর্ণ বের করব, বিডি কর্ণ বের করব। বের করে ছয়টা বের করব। বের করে যদি কর্ণদ্বয় সমান হয় তাহলে বর্গ, সমান না হলে রম্বস। সামুদ্রিক ক্ষেত্রে একই, যদি কর্ণদ্বয় সমান হয় সামুদ্রিক এবং আয়তের ক্ষেত্রে চারটা বাহু বের করব, কর্ণ বের করব, কর্ণদ্বয় বের করব। কর্ণদ্বয় সমান হলে আয়ত, আর বিপরীত বাহুদ্বয়, সামুদ্রিকের বিপরীত বাহুদ্বয় সমান এবং আয়তের বিপরীত বাহুদ্বয় সমান। তখন তো আমরা ঝামেলা পড়ে যাব, কোণ তো এখানে নাই, কোণের হিসাব নাই, সেই জন্য কর্ণ বের করতে হবে। তাহলে কর্ণদ্বয় সমান হলে আয়ত, কর্ণদ্বয় অসমান হলে সামুদ্রিক। আশা করি বুঝতে পেরেছি, এরকম সমস্যাগুলো তোমরা সমস্যা সমাধান করতে পারবা। আর একটি বলছি যে
দেখাও যে এত এত বিন্দু থেকে এত দূরত্ব সমান, এটাও তোমরা দূরত্ব বের করবা, তাহলে দেখাইতে পারবো সমান নাকি অসমান। ওকে, যদি বলে হ্যাঁ এই একটা বিন্দু ছিল 3 4, বি বিন্দু দিল 1 5, এখন তোমাকে প্রশ্ন করলো কি দেখাও যে এ বি সি বিন্দু, এ বি বিন্দু সি বিন্দু থেকে সমদূরবর্তী, তাহলে এ থেকে সি এর দূরত্ব বের করবা, বি থেকে সি এর দূরত্ব বের করবা, যদি সমান হয় তাহলে সমদূরবর্তী, সমান না হলে সমদূরবর্তী নয়। ওকে, আশা করি এগুলো তোমরা হোমওয়ার্ক করে ফেলবা বাসায়। এখন আমি যেটা তোমাদের জন্য একটু সমস্যা মনে হতে পারে এরকম কিছু দু তিনটি সমস্যা দেখাই, দেখো। আচ্ছা, আমরা -3/2 -1 ও হাফ টু বিন্দু দূরত্বটা বের করি। তোমাদের ভগ্নাংশ দেখলে অনেকের সমস্যা মনে হতে পারে, সেজন্য এত বিন্দু দূরত্ব দ্বয়ের দূরত্ব, তাহলে আমাদের সূত্র কি x2 - x1, x2 কত হাফ, x2 - আছে প্লাস x1 3/2 হোল স্কয়ার প্লাস y2 কত 2 মাইনাস আছে প্লাস 1 হোল রুট ওভার অফ, তাহলে লসাগু করলে কত হবে 2 1 + 3 হোল স্কয়ার হাফ মাইনাস 1 হাফ 2 আর এটা আছে -3/2 1 - 1। ওকে, তাহলে প্লাস এখানে হবে 3 স্কয়ার ইকুয়াল টু কত হয় রুট ওভার অফ 4/2 হোল স্কয়ার প্লাস 9 ইকুয়াল টু কত দাঁড়ায় রুট ওভার অফ 2 স্কয়ার প্লাস 9 ইকুয়াল টু রুট ওভার অফ 9 রুট 13 এটা হলো এটার आंसर। এই তো সহজে মিলে যাবে, ভগ্নাংশ থাকো গায়ে যাই থাক, তুমি সূত্রটা ঠিক করে বসাবা। x2 আমরা এখানে x2 - x1 লিখছি, x2 হলো হাফ, x1 হলো -3/2, তো মাইনাস মাইনাসে প্লাস 3/2, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 কত 2, y1 কত -1 প্লাস 1 হোল স্কয়ার। ওকে, এটা লসাগু করলে হবে 2 1 + 3। আশা করি বুঝতে পেরেছো। ওকে, আর এটা ছিল যে থিটা দেওয়া আছে sin থিটা cos থিটা, তোমাদের অনেকে কিছু কঠিন মনে হতে পারে, এটা মনে হয় অন্যরকম না, একই রকম 0 ও sin থিটা cos থিটা বিন্দু দ্বয়ের দূরত্ব রুট ওভার অফ x2 কত sin থিটা - 0, x1 হলো 0 প্লাস cos থিটা হলো y2 cos থিটা - 0 হোল স্কয়ার, তাহলে কি দাঁড়ায় রুট ওভার অফ sin স্কয়ার থিটা প্লাস এখানে দাঁড়াবে cos স্কয়ার থিটা রুট ওভার অফ 1 = 1। আমরা জানি sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা মান কত 1, জেনারেলতে ত্রিকোণমিতিতে আছে বা হায়ামতো আছে, অসুবিধা নেই, এটা একটা অনুসিদ্ধান্ত আছে, sin স্কয়ার থিটা অবেদ আছে, cos স্কয়ার থিটা মান কত 1। ওকে, দ্রুত জানলাম। এবার আমাদের কি বলছে একটা সমস্যা, আমি তোমাদের বইয়ে আছে দেখো, মূল বিন্দু থেকে -5 5 ও 5 টি বিন্দু সমদূরবর্তী হলে k এর মান। প্রশ্নটা হলো মূল বিন্দু হতে -5 5 ও 5k বিন্দুদ্বয় সমদূরবর্তী হলে k এর মান নির্ণয় করো। ওকে, তাহলে আমরা কি বলছি মূল বিন্দুতে এত এত, মানে মূল বিন্দু থেকে -5 5 বিন্দু দূরত্ব যা, মূল বিন্দু থেকে 5 টি বিন্দু দূরত্ব তা, তাহলে আমাদের এই দুটো বিন্দু মূল বিন্দু কত 0 0, মূল বিন্দু আমরা লিখি মূল বিন্দু 0 0 ও -5 5 বিন্দু দূরত্ব, দুটো দূরত্ব বের করি আগে। বিন্দুর দূরত্ব সমান কি হবে রুট ওভার অফ 0 x1 - x2, এখানে লিখি যেটা মাইনাস আসবে না, তো আসলে অসুবিধা নেই, 0 x1 - x2 অথবা x2 - x1 -5 - 0 হোল স্কয়ার প্লাস 5 - 0 হোল স্কয়ার, x2 কত -5, x1 কত 0, তাহলে x2 - x1 হোল স্কয়ার, y2 কত 5, y1 কত 0 5 - 0 হোল স্কয়ার, তাহলে কত থাকবে রুট ওভার অফ -5 হোল স্কয়ার প্লাস 5 স্কয়ার রুট ওভার অফ 25 প্লাস 25 রুট ওভার অফ 50।
ওকে, এটা কার মান পেলাম 0 0 -5 5 বিন্দুর দূরত্ব। তাহলে আমাদের এবার বের করতে হবে 0 0 এবং 5 কে বিন্দুর দূরত্ব। তাহলে আবার কি লিখব 0 0 ও 5 কে বিন্দুর দূরত্ব 0 0 আবার 0 0 ও 5 কে বিন্দুর দূরত্ব রুট ওভার অফ x2 হলো 5 মাইনাস 0 হোল স্কয়ার প্লাস y2 হলো k মাইনাস y1 হলো 0 হোল স্কয়ার। তাহলে কি দ্বারা রুট ওভার অফ 5 স্কয়ার প্লাস k স্কয়ার মানে রুট ওভার অফ 25 প্লাস k স্কয়ার। এখন প্রশ্নে বলেছে মূলবিন্দু থেকে 0 0 মূলবিন্দু থেকে -5 বিন্দু দূরত্ব এবং মূলবিন্দু থেকে 5 কে বিন্দু দূরত্ব সমান। তার মানে আগের দূরত্বটা এবং এই দূরত্বটা কি সমান। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে বুঝতে পেরেছো? এগুলো সহজ মোটামুটি আছে। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি বা শর্ত মতে যাই দেখো না কেন। প্রশ্ন মতে আগে ছিল রুট ওভার অফ 50 এটা সমান সমান 25 প্লাস k স্কয়ার। আমরা যদি উভয় পাশে বর্গ করি তাহলে 50 25 প্লাস k স্কয়ার, বা আমরা লিখতে পারি k স্কয়ার সমান সমান কত 25 বা k সমান সমান আমরা লিখতে পারি প্লাস মাইনাস 5। এটা হলো k এর মান। ওকে, আমরা একটা সমস্যা সমাধান করে ফেললাম। ওকে, আশা করি বুঝতে পেরেছো। মোটামুটি সহজ অঙ্কটি। প্রশ্ন মতে প্রথম দূরত্বটা পেয়েছিলাম রুট ওভার 50, পরের দূরত্বটা পেয়েছিলাম এটা। উভয় পাশে কি করেছি বর্গ করলে স্কয়ার রুটে চলে যাবে। উভয় পাশে কি করে বর্গ করে তাহলে বর্গ করলে স্কয়ার রুটে চলে যাবে। এখানে থেকে 50 এখানে থেকে 25 প্লাস k স্কয়ার পক্ষান্তরে 25 থেকে 50 বাদ করলে থাকবে 25 k স্কয়ার। আগে এই পাশে ওই পাশে একই কথা। আশা করি বুঝতে পেরেছো। তারপর আমরা যে সমস্যাটি সমাধান করব সেটা হলো দেখো বলছে pxy বিন্দু হতে y অক্ষের দূরত্ব pxy বিন্দু হতে y অক্ষের দূরত্ব এবং Q32 বিন্দু দূরত্ব সমান Q32 বিন্দুর দূরত্ব সমান হলে বিন্দুর দূরত্ব সমান। তাহলে আমাদের দেখাতে হবে বা প্রমাণ করতে হবে y স্কয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 ইকুয়াল টু 0 এটা দেখাতে হবে বা প্রমাণ করতে হবে। প্রশ্নে কি বলছে pxy বিন্দু হতে y অক্ষের দূরত্ব এবং q বিন্দুর দূরত্ব সমান। তাহলে আমরা একটু ডায়াগ্রামটা বা চিত্রটা দেখি তাহলে বুঝতে পারবো। দেখো বলেছে pxy এখানে একটা বিন্দু, মনে করো pxy এখানে একটা বিন্দু নিলাম। এই pxy বিন্দু থেকে y অক্ষ কোনটা? এটা y অক্ষটা জানো তোমরা এটা, আর x অক্ষ হলো এটা। তাহলে p বিন্দু থেকে y অক্ষের দূরত্ব, এই যে দূরত্বটার মান কত? এটা যেহেতু x অক্ষ বরাবর আছে সমান্তরাল, তার মানে এটা কার মান? x এর মান। তার মানে এটা দূরত্ব হলো x। এখন q আরেকটা বিন্দু হলো 32 q 32 মনে করো কোথায়? এখানে হতে পারে। ওকে, এখানে নিতে পারি, এই যে কোনো জায়গায় নেওয়া যায়, সমস্যা নাই। তাহলে এই হলো q pq। তাহলে বলছে px বিন্দু থেকে y অক্ষের দূরত্ব যা p বিন্দু থেকে q বিন্দুর দূরত্ব, তার মানে এই দূরত্বটা আর এই দূরত্ব সমান। তাহলে এটা দূরত্ব আমরা অলরেডি আর বের করা লাগবে না, কারণ এটা দূরত্ব হলো x স্থানাঙ্ক, আর এই দূরত্বটা বের করতে হবে। ওকে, pxy আমরা এখন বের করি। তাহলে আমরা লিখতে পারি pxy বিন্দু থেকে y অক্ষের দূরত্ব সমান x। এটা লিখে ফেলি। pxy বিন্দু থেকে y অক্ষের দূরত্ব কত? pxy বিন্দু থেকে y অক্ষের দূরত্ব সমান কত হবে? x। আবার pxy ও q32 বিন্দুর দূরত্ব বের করতে হবে। q32 ঠিক আছে, 32 বিন্দুর দূরত্ব সমান কত হবে? রুট ওভার অফ 3 - x হোল স্কয়ার প্লাস 2 - y হোল স্কয়ার। ওকে, তাহলে আমরা এটা কত পেয়েছি? আগের দূরত্বটা পেয়েছি কত? x, আর এই দূরত্বটা বের করব। এই দুইটা দূরত্ব প্রশ্ন বলেছে কি সমান, সেটা আমরা পরে লিখব।
মনে রাখবা। তাহলে এটাকে ক্যালকুলেশন করার কথা হয় রুট ওভার অফ a স্কয়ার মানে 3 স্কয়ার মানে 9 মাইনাস 2ab 2 3 6x 2ab প্লাস x স্কয়ার তারপরে প্লাস 2 স্কয়ার মানে 4 মাইনাস 2ab মাইনাস 2 ইনটু 2 4y প্লাস y স্কয়ার। ওকে ইকুয়াল টু কত থাকে x স্কয়ার প্লাস y স্কয়ার যদি সাজিয়ে লিখি মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13। ওকে এটা পেলাম। এবার এই দূরত্বটা আর x আগে যে দূরত্বটা ছিল কত x পদ্ধতিটা সমান। তাহলে আমরা প্রশ্নতে লিখতে পারি প্রশ্ন মতে x equal to root over of x square plus y square minus 6x minus 4y plus 13 বা বর্গ করলে x square equal to x square plus y square minus 6x minus 4y plus 13 কি হলো বর্গ করলাম উভয় পক্ষে বর্গ করে এখানে স্কয়ার রুট চলে যাবে এখানে x স্কয়ার হবে তাহলে উভয় পক্ষ থেকে x স্কয়ার পক্ষান্তর হয়ে যায় থাকে কত বা y স্কয়ার মাইনাস আমরা এক্সপ্রেশন সাজিয়ে লিখতে পারি মাইনাস 6x প্লাস 13 ইকুয়াল টু 0 এটাই দেখাতে বলছে শুড বা প্রুফ যেটা বলবে দেখাতে বললে শুড লিখে দিবা আর প্রমাণ করতে বললে প্রুফ লিখে দিবা। ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো। ওকে ঠিক আছে এবার দেখো আমরা তারপরে আরেকটি সমস্যার সমাধান করব। সেটি ছিল ত্রিভুজ ABC শীর্ষ ABC ত্রিভুজের শীর্ষবিন্দু সমূহ ABC ত্রিভুজের তোমাদের কালি মনে হয় দেখা যায় না আমি কলমটা চেঞ্জ করে নিয়ে আসি। ওকে দেখো ABC ত্রিভুজের শীর্ষবিন্দু সমূহ a2 1 b minus b হলো minus 4 2 c 2 5 হ্যাঁ বলছে ত্রিভুজটির মধ্যমা AD এর মান নির্ণয় করতে AD এর মান নির্ণয় করো। আচ্ছা এটা একটু দেখো কি বলছে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে ABC তিনটা শীর্ষবিন্দু আমাদেরকে ত্রিভুজটির মধ্যমা বের করতে হবে। মধ্যমা আচ্ছা এটা একটু আমরা খেয়াল করি মধ্যমা কাকে বলে এটা জানতে হলে মধ্যমাটা জানতে হবে আমাদেরকে। মধ্যমা আমরা জানি কোন ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে কোন ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর যোগফলকে কোন ত্রিভুজের শীর্ষবিন্দু এবং যে কোনো বাহুর মধ্যবিন্দু যে কোনো বাহু না মানে শীর্ষবিন্দুর বিপরীত বাহু সে যে শীর্ষবিন্দু নিবা তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর যোগফলকে বলা হবে মধ্যমা। আমরা একটু খেয়াল করি একটা চিত্র কি এই হলো মনে করো একটা ত্রিভুজ এই হলো একটা ত্রিভুজ ABC। ওকে তাহলে এটা শীর্ষবিন্দু কয়টা তিনটা A B C এই হলো তিনটি শীর্ষবিন্দু। এবার তুমি মনে করো এই বিন্দু থেকে যদি এই বিন্দুকে শীর্ষবিন্দু চিন্তা করো তাহলে এই বিন্দুর বিপরীত বাহু আছে কি BC এর মধ্যবিন্দু মনে করে এখানে তাহলে এই D দিলাম তাহলে এই D হলো এই ত্রিভুজের ক্ষেত্রে একটি মধ্যমা। যদি তুমি B বিন্দু শীর্ষবিন্দু ধরো তাহলে B থেকে AC এর উপর মধ্যমা নিলে সেটা এভাবে রাখতে পারো এই তাহলে BD একটি কি হবে মধ্যমা। ওকে তাহলে শীর্ষবিন্দু এবং যে কোনো বাহু মধ্যবিন্দু শীর্ষবিন্দুর বিপরীত বাহু মধ্যবিন্দুর যোগফলকে বলা হবে মধ্যমা। ওকে যেহেতু আমাদের AD দিয়েছে তাহলে আমরা AD বলে দিয়েছি তাহলে আমরা এইভাবে নিই AD মধ্যবিন্দু। তাহলে D হলো BC এর মধ্যবিন্দু D হলো কার মধ্যবিন্দু BC এর মধ্যবিন্দু। আচ্ছা এর স্থানাঙ্ক কত আমরা একটু স্থানাঙ্কটা লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা B এর স্থানাঙ্ক কত -4 2 আচ্ছা C এর স্থানাঙ্ক কত 2 1। ওকে এবার আমরা AD এর মানটা কিভাবে বের করতে পারি একটু চিন্তা করি লজিক্যালি যেহেতু D হলো মধ্যবিন্দু। ওকে
তাহলে আমরা যদি এর স্থানাঙ্ক জানি, ডি এর স্থানাঙ্ক যদি জানি, তাহলে দূরত্ব সূত্র দিয়ে এডি মানটা বের করতে পারবো। এখন তাহলে আমরা ডি এর স্থানাঙ্কটা বের করার চিন্তা করি। আচ্ছা, ডি এর স্থানাঙ্কটা বের করা সহজে বের করা যায়, যদি তোমাদের এখানে সম্ভবত তোমাদের এখানে নেই। মধ্যবিন্দুর একটা সূত্র আছে, মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র আছে। আমরা প্রশ্নটা বুঝতে পেরেছি, প্রশ্নটা মুছে ফেলে মধ্যবিন্দুর সূত্র আছে, তোমাদের কাছে শিখিয়ে দেই, মনে রাখবা। তোমাকে যদি যেখানে দুটি বিন্দু দেওয়া থাকে, মনে করো a x1 y1, হ্যাঁ, দুটি একটা বিন্দু a x1 y1 ও b x2 y2, বিন্দু দ্বয়ের মধ্যবিন্দু সূত্র মনে রাখবা। মধ্যবিন্দু সূত্র হলো এই ভুজ স্থানাঙ্ক, তাহলে x1 x2/2 এটা হলো ভুজ, আবার y1 y2/2 এটা হলো কুটি। সহজ মধ্যবিন্দু সূত্র এই x1 x2/2 কমা মানে ভুজের ক্ষেত্রে y কুটির ক্ষেত্রে y1 y2/2 সহজ। তাহলে আমরা এখানে b এর মান স্থানাঙ্ক, c এর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে d এর স্থানাঙ্কটা বের করতে পারি আমরা এবার এই সূত্রের সাহায্যে। হ্যাঁ, আমরা জানি এটা লিখতে পারি, তাহলে তোমরা মনে রাখার জন্য তোমরা লিখতে বলবা আমরা জানি x1 b এর মধ্যবিন্দু দ্বয়ের মধ্যবিন্দু এত। তাহলে এবার আমরা কি করব, d এর স্থানাঙ্ক মধ্যবিন্দুটা বের করি। সুতরাং কি লিখতে পারি, b কত ছিল, b এর স্থানাঙ্ক ছিল -42, b -42 ও c কত 25 b ও c বিন্দু বিন্দু দ্বয়ের মধ্যবিন্দু কি হবে, x1 কত -4 প্লাস x2 কত 2/2, এই হলো ভুজ। আর কুটি হবে y1 কত 2 প্লাস y2 কত 5/2 সমান সমান -2/2 7/2 সমান সমান হবে -1 7/2। তাহলে মধ্যবিন্দুটা কত পেলাম আমরা, -1 7/2। ওকে, তাহলে এটা কার স্থানাঙ্ক, d এর স্থানাঙ্ক, ঠিক আছে। তাহলে আমরা অর্থাৎ কি d বিন্দুর স্থানাঙ্ক পেলাম -1 7/2। এইবার আমরা কি করতে পারবো, AD এর দূরত্ব বের করতে পারবো। ওকে, তাহলে আমরা কি মধ্যবিন্দু নির্ণয় সূত্র কি x1 x2/2 y1 y2/2। আচ্ছা, আর এই তাহলে এখানে x1 কত -4 প্লাস x2 কত 2, তো -4 প্লাস 2/2, y1 কত 2, y2 কত 5, 2 প্লাস 5/2। ওকে, বুঝতে পেরেছো আশা করি। এবার আমরা AD এর দূরত্ব বের করতে পারবো। সুতরাং আমরা কি লিখব, সুতরাং AD এর দূরত্বটাই হবে AD এর মান, যাই হোক। হ্যাঁ, AD এর দূরত্বটাই হবে AD এর মান। তাহলে এর স্থানাঙ্ক ছিল 2 - 1, এর স্থানাঙ্ক ছিল কত, এর স্থানাঙ্ক একটু এখানে লিখে রাখি, এর স্থানাঙ্ক ছিল 2 - 1, d এর স্থানাঙ্ক কত পেলাম -1 7/2। আচ্ছা, তাহলে কি হবে সূত্র, x2 কত -1, x1 কত 2, -1 -2 হলো স্কয়ার প্লাস x2 হলো 7/2, y2 হলো 7/2, y1 হলো -1 প্লাস 1 হলো স্কয়ার ইকুয়াল টু √3 হলো স্কয়ার প্লাস লসাগু করলে তোমার 2 7 প্লাস 2 হলো স্কয়ার √9 প্লাস 9/2 হোল স্কয়ার কত হয়, ওকে ঠিক আছে। তাহলে 9 প্লাস 81/4 √4 4 9 36 প্লাস 81
ইকুয়াল টু রুট ওভার অফ কত হয় 117 7 7 রেখে 6 রেখে 7 8 3 11 4 এখন এটাকে আমরা ভাঙায় লিখতে পারি অথবা এখানে অ্যানসার দিয়ে দিলেও হবে। এটাকে লেখা যায় তোমার 9 13 117 9 13 117 মানে ছিল তো ডবল ওভার অফ 9 * 13 3 27 7 9 3 9 দিয়ে 11 আচ্ছা আর কিছু হলো লেখা যায় 2 স্কয়ার বা 4 লেখা যায় সেটা নাই। তাহলে আমরা এখানে জানি 9 বর্গ হলো 3 আর 2 বর্গ 2 তাহলে আমরা লিখব 3/2 রুট ওভার অফ 13 এটা হলো অ্যানসার কত দিয়ে গুরুত্ব 117 কে ভাঙে 9 * 13 9 13 117 নিচে 4 9 বর্গমূল হলো 3 4 বর্গমূল 2 আর রুটে 13 এর বর্গমূল নাই রুট 13 নেই এটা মূলক সংখ্যা। এই তো হয়ে গেল এর মান বা এর দূরত্বই হলো এর মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের মোটামুটি 11.1 এর অধ্যায়টা শেষ। তোমাদের কাজ হলো তোমাদেরকে যেগুলো বললাম প্রথমেই ত্রিভুজ এবং চতুর্ভুজে যে সমস্যাগুলো আছে সেগুলো অবশ্যই তোমরা করে ফেলবে। আশা করি দূরত্ব সূত্রে একটা সূত্রেই আমরা প্রয়োগ করে পুরো 11.1 শেষ করতে পেরেছি এবং এই সূত্রটা তোমাদের 11তে আরো অনেক সামনে অধ্যায়গুলোতে লাগবে। যাতে তোমরা সূত্রটা অবশ্যই ভালো করে বুঝবা প্রয়োগ করবা এবং এটা প্রয়োগ করে নিজেরা অঙ্ক করবা। এখন দেখলে মনে হয় সহজ করতে গেলে ঝামেলায় পড়বা। যেখানে ঝামেলা পড়বা আশা করি আমার সাথে শেয়ার করলে আমি তোমাদের সমস্যার সমাধান করে দিব। তো আজকে ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, বাসায় থাকবা, সুস্থ থাকবা। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।